ওই যে ছোট কুলি সার্ভিস। Well, so finally we reached New Delhi. একটু আগে আমরা গেছিলাম কিছু হোটেলস দেখতে। ফাইনালি একটা ঠিক করা হয়েছে। আমাদের এত লোক, সেটাই হচ্ছে গিয়ে প্রবলেম, সব জায়গায় ফিট হচ্ছে না। সো ওদেরকে আমরা দাঁড় করিয়ে আমরা 4 জন গেছিলাম রুম দেখতে। আমরা 4 জন মানে আমি, রঞ্জিত দা, শিবাজি আর জুয়েল। সো মোটামুটি একটা ঠিক করেছি, একটা দিনেরই ব্যাপার। সো আমরা স্টেশনের আশেপাশে পাহাড়গঞ্জ এরিয়ায় একটা হোটেল নিয়েছি, সেখানে আজকের দিনটা স্টে করবো। ফিলহাল সবাই খুব টায়ার্ড, ফ্রেশ হওয়াটাই বড় জরুরি। তারপর এখন সারা দিন আজকে শুধু ধামাল হবে আর মস্তি হবে, শপিং হবে, পুরো দিল্লি ঘোরা হবে, সাথে আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি ছোটো করে উই সেলিব্রেট। তারপর তো পুরো হলিডে রয়েছে, পুরো ট্রিপ রয়েছে, পুরো ট্রিপে আমরা মজা করবো। লেটস গো, ব্লগটা কিন্তু দেখে দেবো। Are you ready? Well, so আমরা এসে পৌঁছেছি মোটামুটি 2 ঘন্টা 2.5 ঘন্টা হয়ে গেছে। সবাই ফ্রেশ হলো, প্রচণ্ড টায়ার্ড ছিল এভরিওয়ান, আর আমরা প্রচণ্ড হাংরিও, এখন খিদে পেয়েছে। সো আমরা যাবো এখন লাঞ্চ করতে। সো আমরা যে হোটেলটা নিয়েছি সেটা হচ্ছে গিয়ে এটা হচ্ছে হোটেল কি যেন নামটা ছিল, হোটেল লর্ডসে আমরা আছি। মোটামুটি 4-5খানা রুম, 4টে রুম নিয়েছি আমরা। তার মধ্যে সবাই ডাবল বেড, সিঙ্গেল বেড করে আমাদের অ্যাডজাস্ট হয়ে গেছে। আজকের রাতটা আমরা এখানেই থাকবো, কিন্তু তার আগে আমরা এখন যাবো লাঞ্চ করতে। তারপরে যাওয়ার ইচ্ছা আছে সরোজিনী, তারপরে ইচ্ছা আছে ইন্ডিয়া গেট। সবাইকে নিয়ে যাই না, যে যতক্ষণ সাথ দিতে পারবে ততক্ষণ আমাদের সাথে থাকবে। এই হচ্ছে গিয়ে এখনের আপডেট। আর এই যে তৃষা আমাকে বলছে ভালো করে ব্লগ করো, মেমোরি ক্রিয়েট করো, এগুলো একটা ভালো ইয়ে। আমি জানি আমি শুভকে এইসব সময় তো মানে অন্য সময় মনে করাই না করাই, এই সময় মুখগুলো খুবই বলি, কারণ আমাদের ব্লগ কেউ দেখুক আর না দেখুক, আমরা দেখি। এনিওয়েজ, সো আমরা এখন যাচ্ছি। এখন আমরা আছি পাহাড়গঞ্জে, এখানেই খাওয়া দাওয়া করবো, লাঞ্চ করবো। তারপর এখান থেকে যাবো কোথায়? কোনো এক্সাইটমেন্ট নেই। সরোজিনী আমার না, এগুলো মেয়েরা করে এরকম। সরোজিনী সবাই ভেবেছিল যে 6টায় এসে 8টার সময় মার্কেটে জাম্প করবে। সবাই ভেবেছিল যে 6টায় পৌঁছাবে ট্রেন রাইট টাইমে, আর 8টার সময় মার্কেটে জাম্প করবে, বাট সেটা সম্ভব হয়নি। আমরা বেরোচ্ছি 2:30টার সময় লাঞ্চ করতে। তারপরে সবাই একদম স্টাইল মেরে বাচ্চারা দেখাও। আরে পাপা, এটা কে? হিপ হপ ডান্সার হানি সিং না পানি সিং? মানি, তুমি কে? তুমি কি ক্যাটরিনা কাইফ? টাইগার থ্রি। ও বাবা, টাইগার থ্রি এন্ড টাইগার থ্রি। আচ্ছা তুমি বলো, ঘুরতে এসে মজা হচ্ছে? কোথায় যাবে তোমরা এখন? আচ্ছা, এই হচ্ছে রেনিয়াই তো। গ্লাভসটা দেখি সুন্দর। স্মাইলি, ভালো করে স্মাইল করে জোরে। ভেরি গুড। ওদের গ্লাভসটা দেখে গ্লাভসটার মধ্যে মুখ দিয়ে মানি তোর এরকম লাগবে একটা গ্লাভস। আর এই হচ্ছে কি আমাদের মিস বিজি পার্সন, সবসময় ফোন করে জিজ্ঞেস করছে কোথায় ভেজ রেস্টুরেন্ট আছে, কিন্তু খুঁজে পাবে না। পেয়েছিস? কংগ্রাচুলেশন। শিবাজির এই লুকটা বেশি ভালো লাগছে। আমি বলবো করে পড়া হয়নি, দাড়িটা এরকমই রেখো, ভালো লাগবে। গুড। গান শুনবো আমরা, ব্লগেও শোনাবো সবাইকে। কেন তোকে কি আলাদা করে, তোর জন্য আলাদা করে বলতে হবে কিছু? হ্যাঁ ভজন শুনবো, সাথে কাওয়ালিও হবে। না চলবে। এই হচ্ছে কি টলি, আরো তো বাকি আছে। কোথায় কে বাকি আছে? পুরো পাহাড়গঞ্জের মার্কেট তোমরা দেখতে পারো। এখানে প্রচুর হোটেলস, লজ, সবকিছু আছে। আর
এটা হচ্ছে কি আমাদের হোটেল। বেসিক্যালি একটা কথা আছে না যে হচ্ছে গিয়ে সময়, টাইম, এটা খুব তাড়াতাড়ি বয়ে যায়। সো টাইমটাকে বেঁধে রাখার জন্য একটাই মাত্র উপায় আছে, সেটা হচ্ছে মেমোরি ক্রিয়েট করা। আর সেটাই আমরা করি, চেষ্টা করি যতটা সম্ভব করার, নিজেদের কনভিনিয়েন্ট অনুযায়ী। আর আশা করি এই স্মৃতিগুলো, এই সময়গুলো পরে গিয়ে আমরা প্রচুর উপভোগ করব, আর ভালো লাগার একটা জায়গা হবে। এটাই হচ্ছে গিয়ে কথা। তো আমি এখন আমার সুন্দরী শাশুড়ির সাথে ব্লগ করতে, যে সেজে গুজে একদম সুন্দর হয়ে পরিষ্কার ঝকঝকে তকতকে আমরা এখন খেতে যাচ্ছি, লাঞ্চ করব। সো এখানে প্রচুর অপশানস আছে, দেখা যাক যে কোনো একটা ট্রাই করবো। সবচেয়ে বড় কথা হচ্ছে সময়টা কম আছে, আর অনেক কিছু করার আছে। ওদিক থেকে আমাদের টুইগির ছোট্ট বন্ধু আসবে। সো ইচ্ছা আছে ওদের সাথে ইন্ডিয়া গেটে মিট করবো, দেখা যাক কী হয়, কতটা কি করে উঠতে পারি। এই হচ্ছে কি বিষয়বস্তু। আর দেখছো তো চারিদিকে ভীষণ ঘিঞ্জি কিন্তু এই জায়গায়। আর সবথেকে বড় কথা যে ঠান্ডাটা প্রথমে যখন এসেছিলাম, রঞ্জিতদা, হ্যাঁ ঠান্ডাটা প্রথমে এসেই লেগেছে কিনা? হ্যাঁ, এসেই লেগেছে ঠান্ডাটা, মানে এতটা বুঝতে পারিনি আমরা তো রাত্রিবেলা কোনো রকমে ওখানে এখন গরম পড়ে গেছে। কিন্তু এই সময়টা এখনো পাহাড়ের উপরে বরফ বলছে বলে নাকি ঠান্ডা হাওয়াটা বললো আমাদের এখানে একজন চা বিক্রি করে, সে বললো। আর সত্যি সময় আমাদের জ্যাকেট পরে যেতে দুপুরবেলা, এখন 2টো বাজে। তো বুঝতে পারছো কীরকম মোটামুটি নিচের টেম্পারেচারটা দেখলাম 8 দেখাচ্ছে, আর উপরেরটা 18। সো ঠান্ডা যথেষ্ট বেশি। আর আমার মেঘলা আছে। হ্যাঁ, বৃষ্টি হয়নি গতকাল, আমরা বৃষ্টি পেয়েছি ট্রেনে, না গতকাল না, গত পরশু। এনিওয়েজ, তো যখন খাওয়া দাওয়া লাঞ্চ কমপ্লিট করে তারপর যাবো, তোমার সাথে শেয়ার করবো কী হচ্ছে কি না হচ্ছে। চলো। সো আমাদের গ্রুপটা দেখো একবার, গ্রুপ এদিকেও আছে। আর একটা জিনিস দেখেছি, আমরা যেখানেই যাচ্ছি সেখানে ভিড় হয়ে যাচ্ছে। এনিওয়েজ, আমরা বাইরে এসেও কিন্তু আমরা আমাদের ট্র্যাডিশন ছাড়িনি, আমরা কিন্তু দাদা বৌদি হোটেলেই খাচ্ছি। আমার কোলেই রাখি। এই হচ্ছে গিয়ে আমরা এরকমভাবে যাচ্ছি। আর আমরা যেভাবেই হোক সরোজিনী পৌঁছাবো। এর আগের তিনখানা অটোতে প্যাকড আপ করে দিয়েছি, প্রচুর বার্গেনিং হয়েছে অটোওয়ালার সাথে। অটোওয়ালা বুঝতে পারছে যে এরা কলকাতা থেকে এসে, এদের সাথে বার্গেনিং স্কিলে পারবো না, ছেড়ে দাও, এরা যা বলছে তো যা, চলো এরা যা বলছে তাতেই। তো আমরা এখান থেকে সরোজিনী এখান থেকে মোটামুটি আধা ঘন্টা লাগবে, 30 মিনিটস লাগবে। তারপর ওখান থেকে আমরা ইন্ডিয়া গেট যাবো, সেরকমই কথা আছে। ছোট্ট বোনও আসবে। লাঞ্চে আমরা খুব ভালো খেয়েছি, মোটামুটি ভালোই খেয়েছি। একটা মানে ডিমের ঝোল, মাংসের ঝোল, মাছের ঝোল সব একই রকম, বাট খাওয়া দাওয়া ফ্রেশ ছিল। এটা হচ্ছে ব্যাপার। তো এখন সরোজিনী যাই, কীভাবে যাচ্ছি দেখতেই পাচ্ছ, গিয়ে পৌঁছে তারপর পৌঁছে পাবো। So finally we are in Sarojini market. তুই কি দেখছিস? ভোটে দাঁড়িয়েছিস? বিক্রি দেখাচ্ছিস? যাই হোক, বাট আজকে এই উইকডেজেও ভিড়টা একবার, ও স্যাটারডে আজকে, স্যাটারডে, তো স্যাটারডের ভিড়টা দেখে নাও তোমরা একবার সরোজিনী। সাবধান। কি কটা বোচকা? হ্যাঁ, তো প্রচুর যুদ্ধ করে আমরা শপিং করেছি, প্রচুর শপিং হচ্ছে। আমি কোনো শপিং করিনি, এরা শপিং করেছে। সব কোট জ্যাকেট ট্যাকেট এসব কিনেছে। আর এখন আমরা এখান থেকে বেরোবো, এবার যাবো
ইন্ডিয়া গেট। না, তার আগে হলদিরামস যাবো, একটু যাবে হলদিরামসে, ওখান থেকে যাবো ইন্ডিয়া গেট। 150 হবে, 150 একটু টাইম স্পেন্ড করবো সবাই মিলে, মজা হবে, আড্ডা হবে। এত শপিং করলে এরকমই হয়, এত শপিং করলে এরকমই হয়। আর টাউন প্ল্যানিং কমিউনিটি বাস অ্যাসেম্বলি মানে হচ্ছে তখন আমাদের দেশে ইংরেজরা ছিল, মানে তো বেসিক্যালি এখানে ইন্ডিয়া গেটের পুরো হিস্ট্রিটা আছে, যে ইন্ডিয়া গেট কিভাবে হয়েছে, কোন সালে হয়েছে, কারা কারা করেছে, তো সব কিছু। তো আমরা আন্ডারগ্রাউন্ড দিয়ে যখন আসছিলাম এই জিনিসগুলো দেখতে পারলাম আর কি। তো বাচ্চারা খুব ইন্টারেস্টেড এগুলো দেখার জন্য। परदेश में आके दोस्त से मिलने का मजा ही अलग है, हैं? সো ওদের জন্য ওয়েট করছিলাম, ওরা ফাইনালি এসে গেছে। এই যে জয়দীপ, ওর হাই করে দে, আর এই যে তুলি। তো ওদের জন্য ওয়েট করছিলাম, ফাইনালি ওরা এসছে, তো ভালো লাগছে এখন। সরোজিনী যাওয়া ইজ লাইক ডিফিকাল্ট, মানে সরোজিনীতে গেলে মানুষের মাথা ঠিক থাকবে না। হ্যাপি অ্যানিভার্সারি, হাততালি দাও, হাততালি দাও সবাই। লাস্টে দেখলে আমার ছেলে আর টুইগি বলে আমরা তো বাবা বাবা খেলি, আমরা এই কাজটা করে নি। সবাইকে দেবে, এ পাগল হয়ে গেছে, কেক কেক ওই বাড়ি থেকে দেখে যাচ্ছে কেক। কখন কাটা আচ্ছা দেখো বার্থডে দেবো, জেলি দেবো, হাত দিস না। হ্যাঁ আসবো, এরপরে এসে ওদের বাড়িতেই থাকবো আমরা দিল্লিতে। হ্যাঁ ঠিক করো না, আমি সিরিয়াসলি আমার খুবই ইচ্ছা এসে এখানে থাকা, আর যেহেতু গাড়িটা কনভিনিয়েন্ট আছে আমরা নিয়ে একটু ঘুরতে টুরতে এদিক ওদিক এক্সপ্লোর করতে পারবো। এনিওয়েজ এই যে পার্কটা দেখছো তোমরা, এটা না নতুন হয়েছে, এই ইন্ডিয়া গেটের মানে পরেই আর কি, পাশে একই সাথে আর কি, প্যারালালি পেছনে আর কি, ইন্ডিয়া গেটের পেছনে এক্স্যাক্টলি। এই ডোমটা ছিল এখানে, নেতাজির একখানা বড় মূর্তি আছে, ওটা মানে নতুন হয়েছে। আর এই দিকটা ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল, এই যে এই দিকটা পুরো এইটা এই যে এইটা হচ্ছে ওয়ার মেমোরিয়াল। ছিল এর পেছনের ওইটা তো ছিল।
তো এখান থেকে কিন্তু ইন্ডিয়া গেটের ভিউটা খুব ভালো লাগছে। আর সবথেকে বেশি ভালো লাগলো আমার যে নেতাজির একটা এত বড় মূর্তি করা হয়েছে। বেসিক্যালি বেঙ্গল ছাড়া নেতাজিকে এত বেশি রেকগনাইজ, এত বেশি সেই জিনিসটা করা হয় না। বাট এখানে এসে এটা দেখে আই প্রাউড টু বি আ বেঙ্গলি। অ্যান্ড নেতাজির মূর্তি দেখে ভীষণ ভালো লাগলো। যখন আমরা ট্রেনের মধ্যে ছিলাম একদমই ঠান্ডা লাগছিল না, উল্টে একদম গরম গরম লাগছিল, ভালো ফিল হচ্ছিল না। কিন্তু যেই আমরা বাইরে এসেছি দেখি কি ঠান্ডা, পুরো হাওয়া দিচ্ছে। কি ক্লাউডস, চারিদিকে ক্লাউডস, বড় বড় মোটা মোটা ক্লাউডস করে বেড়াচ্ছে। যখন তখন বৃষ্টি হতে পারে। ওরা বলছে তোমার লাক খুব ভালো থাকলে তোমার স্নোফল পেয়ে যেতে পারো আজ রাতে। আর এইটা হচ্ছে আমাদের রুম। নর্মাল লাগে না, আমরা তো এখন আছি আইসক্রিমের টেম্পারেচারে প্রায়। হ্যাঁ এক্স্যাক্টলি, সেই জন্য আর ওরকম অনুভূতি হচ্ছে না। কিন্তু হচ্ছে সেলফি স্ট্যান্ড, এই যে একটা দুটো, এখানে সবাই ছবি টবি তুলছে, আমরাও একটু ছবি টবি তুললাম। এই যে এই ইউনিক আইডিয়াটা, এটা হচ্ছে আমাদের রঞ্জিত দার। হ্যাঁ, কিসের জন্য? কারণ হচ্ছে আমার ননদরা চায় কি যে হচ্ছে ননদ এবং বৌদি সবাই চায় কি শীতে একটা শিফন শাড়ি পরে দৌড়াবে। তার নন্দাইরাও তো কিছু স্পেশাল হিরোদের মতো বলবে আমার ভালো লাগে। একটা করে দৌড়তে হবে, তিনজনে তিনটে করে দৌড়বে।